প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো কম্পোজিশন মাই হবি অথবা ইউর হবি অথবা ইউর ফেভারিট হবি। তো প্রিয় শিক্ষার্থীরা, পুরো কম্পোজিশনটি আমি অনেক সময় নিয়ে তৈরি করেছি। এখানে প্রায় 20টার মতো আমি পয়েন্টস দিয়েছি এবং পয়েন্টসের ভিতরে যেই লেখাগুলো আছে, ব্যাখ্যাগুলো আছে, প্রত্যেকটা ব্যাখ্যা আমি খুব ছোট ছোট ওয়ার্ড দিয়ে সহজ সহজ ভাষা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা যদি এই ভিডিওটা দেখো, এই কম্পোজিশনটা ভালোভাবে দেখো, ভালোভাবে রপ্ত করতে পারো, তোমরা অবশ্যই পরীক্ষা ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে, আর তোমাদের ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে যাতে তারাও উপকৃত হতে পারে। তো কথা আর বাড়াচ্ছি না, আমি এবার তোমাদেরকে পয়েন্টসগুলো দেখিয়ে দিব। আর তোমাদেরকে আগে আমি একটু বলে রাখি, তোমরা কোনো পয়েন্টস পরীক্ষার খাতায় লিখবে না, তোমরা শুধু ব্যাখ্যাটুকু লেখার চেষ্টা করবে। প্রত্যেকটা পয়েন্টসের যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলো তোমরা লিখবে, আর পয়েন্টসগুলো তোমরা মাথায় রাখবে যাতে পয়েন্টস ধরে ধরে তোমরা ব্যাখ্যা করতে পারো। আসলে এত বড় কম্পোজিশন কখনো মুখস্থ করা যায় না। তো তোমরা যদি পয়েন্টসগুলো খাতায় লিখে একটু মুখস্থ করে নিতে পারো, বুঝে নিতে পারো, তাহলে তোমরা পুরো কম্পোজিশনটি খুব সহজেই লিখতে পারবে। তো নাম্বার 1-এ ইন্ট্রোডাকশন অংশে তোমরা যে অংশটা লিখবে সেটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এ হবি ইজ অ্যান অ্যাক্টিভিটি। হবি হলো একটা শখ, হলো একটা কাজ দ্যাট উই ডু রেগুলারলি ইন আওয়ার ফ্রি টাইম ফর প্লেজার, যেটা আমরা আমাদের অবসর সময়ে আনন্দের জন্য করি। ইট গিভস আস জয় অ্যান্ড রিফ্রেশেস আওয়ার মাইন্ড আফটার স্টাডি অর ওয়ার্ক। কাজের পরে অথবা পড়াশোনা করার পরে এটা আমাদেরকে আনন্দ দেয় এবং আমাদের মনকে সতেজ করে। এভরি পারসন নিডস সামথিং টু ডু। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু করা দরকার। হোয়েন দে আর ফ্রি, যখন তারা ফ্রি থাকে মানে অবসর থাকে। তারপরে কি, হবিজ হেল্প আস, শখ আমাদেরকে সহযোগিতা করে টু স্পেন্ড টাইম, সময় ব্যয় করার জন্য, ইন আ ইউজফুল ওয়ে, একটা প্রয়োজনীয় পথে, ইনস্টেড অফ ওয়াস্টিং টাইম, সময় নষ্ট না করে। দে অলসো ডেভেলপ আওয়ার ট্যালেন্ট, তারা আমাদের প্রতিভাকে উন্নত করে, অ্যান্ড ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতাকে উন্নত করে। সাম পিপল লাইক মিউজিক, কেউ কেউ গান পছন্দ করে। সাম লাভ গার্ডেনিং, কেউ বাগান করা পছন্দ করে। অ্যান্ড আদার্স লাইক রিডিং, এবং কেউ কেউ পড়া পছন্দ করে। আ হবি কিপস আওয়ার বডি অ্যাক্টিভ, শখ আমাদের শরীরকে রাখে অ্যাক্টিভ মানে সক্রিয়, এবং আওয়ার মাইন্ড পিসফুল, আমাদের মনকে রাখে শান্তিপূর্ণ। ইট ব্রিংস হ্যাপিনেস, এটা এনে দেয় সুখ টু লাইফ, জীবনে, এবং রিমুভস বরডম মানে বিরক্তিকে দূর করে দেয়। দ্যাট ইজ হোয়াই, সেই জন্যই আ হবি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ হিউম্যান লাইফ, সেজন্যই হবি শখ হলো মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে তোমরা নাম্বার 2-তে যেই অংশটা লিখবে সেটা হবে মিনিং অফ হবি, মানে হবি কি, হবি কি সেই সম্পর্কে এখানে অনেক সুন্দর করে আমি ছোট ছোট ওয়ার্ড দিয়ে তোমাদের জন্য লিখেছি, তোমরা সেটা একটু পড়ে নেবে। আসলে আমি সবটা কম্পোজিশন যদি তোমাদেরকে বুঝাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে নাম্বার 3-তে যেটা লিখবা, এভরিওয়ান শুড হ্যাভ এ হবি, প্রত্যেকটা মানুষেরই একটা একটা শখ থাকে, তো সেই সম্পর্কে এখানে লেখা আছে সেটা দেখবে। তারপরে 4 নম্বরে ডিফারেন্ট টাইপস অফ হবিজ, বিভিন্ন ধরনের শখ, অনেক ধরনের শখ আছে, তো সেই কত ধরনের হবি আছে সেই হবিগুলো এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নেবে। 5 নম্বরে মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস, মানে তোমার প্রিয় শখ কি। তো তোমার প্রিয় শখ, অনেকের শখ থাকে গার্ডেনিং করা, বাগান করা, অনেকেই কেউ ফিশিং, মাছ ধরা। তো আমি চিন্তা করলাম যে ব্যতিক্রম কি লেখা যায়, তো সেই জন্য আমি এখানে লেখলাম যে রিডিং বুকস দিয়ে তোমাদেরকে কম্পোজিশনটা লেখার চেষ্টা করেছি। তো 5 নম্বরে এসে তুমি তোমার প্রিয় শখটা কি সেটা তুমি লিখতে পারো। রিডিং বুক যদি নাও লেখো তাহলে তুমি তোমার প্রিয় শখ যেটা হয় তুমি সেটা ব্যাখ্যা করতে পারবে এইভাবে। তারপরে 6 নম্বরে যেটা আছে, হাউ আই বিকাম ইন্টারেস্টেড ইন রিডিং, কিভাবে আমি এই
পড়ার মধ্যে আমি আগ্রহী হয়ে পড়ি সেই সম্পর্কে এখানে লেখা আছে। কখন থেকে আমি এই পড়ার মধ্যে আগ্রহী হয়ে পড়লাম সেই সম্পর্কে অনেক সুন্দর করে লেখা আছে এখানে। তারপরে 7 নম্বরে তোমরা যেটা লিখবা when I started this hobby, মানে কখন আমি এই পড়াটা শুরু করলাম, কখন থেকে আমার এই পড়া শুরু হলো। তারপর 8 নম্বরে টাইপস অফ বুকস আই লাইক টু রিড, কি ধরনের বই আমি পড়তে পছন্দ করি সে সম্পর্কে এখানে লেখা আছে, তোমরা দেখবে। তারপর 9 নম্বরে when I collect my books from, where I collect my books from, কোথা থেকে আমি আমার বই সংগ্রহ করি সে সম্পর্কে এখানে লেখা আছে। তারপর 10 নম্বরে টাইম আই স্পেন্ড অন রিডিং ডেইলি, মানে এই পড়ার জন্য আমি কি পরিমাণ সময় আমি প্রতিদিন ব্যয় করি সেই সম্পর্কে এখানে লেখা আছে, কখন আমি পড়ি সেই সম্পর্কে এখানে লেখা আছে। 11 নম্বরে ইম্পর্টেন্স অফ রিডিং বুকস, আসলে বই পড়ার গুরুত্ব কি, বই পড়ার প্রয়োজনীয়তা কি, বই পড়লে কি লাভ হয় সে সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে 12 নম্বরে হোয়াট আই লার্ন ফ্রম রিডিং, পড়া থেকে আমি কি শিখি সেই সম্পর্কে এখানে অনেক সুন্দর করে লেখা আছে, তোমরা সেটা লিখবা। তারপরে 13 নম্বরে বেনিফিট অফ রিডিং বুকস, বই পড়ার লাভ কি, বই পড়লে কি লাভ হয় সেটা সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে 14 নম্বরে হাউ রিডিং হেল্পস ইন স্টাডি ইন অ্যান্ড লাইফ, কিভাবে পড়া সহযোগিতা করে তোমার পড়া, হাউ রিডিং হেল্পস ইন স্টাডি, কিভাবে পড়াশোনায় এই রিডিংটা তোমাকে সহযোগিতা করে এবং লাইফ এবং জীবনে সহযোগিতা করে। 15 নম্বরে গুড সাইড অফ মেকিং রিডিং আ হবি, মানে রিডিংটাকে হবি হিসাবে লওয়ার ভালো দিক কি কি আছে সেটা এখানে লেখা আছে। তারপরে 16 নম্বরে এনি ব্যাড সাইড অর লিমিটেশন অফ রিডিং অফ দিস হবি, এই হবির আমি যে বই পড়া নিলাম তো সেটার সীমাবদ্ধতা কি, লিমিটেশন অর্থ হলো সীমাবদ্ধতা, তো সেটার সীমাবদ্ধতা কি অথবা ব্যাড সাইড কি সেটা সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে 17 নম্বরে যেটা লিখবে তোমরা রিডিং বুকস বনাম বিএস ইউজিং মোবাইল অর ওয়াচিং টেলিভিশন, মানে বই পড়া অন্যদিকে ইউজিং মোবাইল ফোন চালানো অথবা টিভি দেখা, এগুলোর মধ্যে পার্থক্যটা কি, মানে কোনটাতে সবচেয়ে বেশি লাভ সেটা সম্পর্কে এখানে দেওয়া আছে অনেক সুন্দর করে। 18 নম্বরে হাউ দিস হবি ইমপ্রুভস মাই নলেজ অ্যান্ড মাইন্ড, কিভাবে এই শখটা আমার জ্ঞানকে এবং আমার মনকে উন্নত করে সেটা সম্পর্কে এখানে লেখা আছে। 19 নম্বরে মাই ফিউচার প্ল্যান টু কন্টিনিউ দিস হবি, এই যে আমি রিডিং বুকস আমি হবি হিসাবে নিলাম সেটা যদি আমি কন্টিনিউ করতে চাই তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই সম্পর্কে এখানে অনেক সুন্দর করে লেখা আছে, তোমরা দেখবে। তারপরে কনক্লুশনে তোমরা এই অংশটুকু তোমরা লিখবে, আমি অনেক সহজ ভাষায় তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, আমি যদি ব্যাখ্যা করতে যাই আসলে পুরো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ভিডিওটা পেয়ে অনেক উপকৃত হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না, আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্টস করে জানাবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।